হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। তো এটা এই ব্লগটা হচ্ছে গত জানুয়ারি মাসে আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড় গিয়েছিলাম। তো ব্লগটা ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো জানোই জানুয়ারি মাসে কী লেভেলের বা কীরকম ঠান্ডা থাকে, তাও আবার যে সেটা যদি হয় দুর্গাপুর। তো ফাটিয়ে ঠান্ডা ছিল, আমাকে দেখে বুঝতেই পারছো, পুরো চোখ মুখ একদম 1 ইঞ্চিও কোথাও মানে ঢাকতে আমার বাকি ছিল না। এটা হচ্ছে তোমার পানাগড় হাইওয়ে দিয়ে আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়ে কিছুটাই হয়েছে আমরা এগোচ্ছি। তো কোথায় যাব, শীতকালে দেখবে সবার ঘুরতে খুবই ভালো লাগে। মানে শীতকালে রোদটাও যেমন গায়ে মাখতে ভালো লাগে, রোদে শীতকালে ঘুরতে যেতে ভালো লাগে। মানে শীতকালটা হচ্ছে একটা শান্তির কাল, মানে শীতকালে সমস্ত কিছু করেই শান্তি পাওয়া যায়। তো যেমন ভাবা তেমনি কাজ। রনি তো অনেক দিন থেকেই বলছিল চলো কোথাও একটা যাই। তো শীতকালে কোথায় যাব, অযোধ্যা পাহাড়েও যাওয়া হয়নি, আর বিশেষ করে ইচ্ছা ছিল টু হুইলার নিয়ে যাওয়ার। তো সেই ইচ্ছাটা পূরণ হলো আর কি আলটিমেট। তো আমরা গেলাম টু হুইলার নিয়ে, অযোধ্যা পাহাড়টাই ঠিক হলো। তো এবার গিয়েছিলাম, প্রত্যেকবারই আমরা একা একাই যাই। তো এইবারে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে, মানে ইভেন্টে যারা শীতকালে ট্যুর করে তা সেই রকম একটা গ্রুপের সাথে আমরা কন্ট্যাক্ট করে গিয়েছিলাম হচ্ছে অযোধ্যা পাহাড়ের বাঞ্জারা ক্যাম্প বলে একটি ক্যাম্প আছে। তো পরপর ওখানে অনেকগুলো পরপর ক্যাম্প আছে। তো ওই ক্যাম্পেরই একটি ক্যাম্পে আমরা গিয়েছিলাম। তো এইটা হচ্ছে তোমাদের দিশেরগড়ের রাস্তাটা হয়ে একদম স্ট্রেট যেটা বেরিয়ে যায় হাইওয়ে দিয়ে, ওই রাস্তাটায় আমরা কিছু দূর গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ সেই সকাল 9:30 থেকে ঠিক আছে, গাড়ি ছবি তুলেছো? চলছিল। তোমাকে তো দেখাই যাচ্ছে না গো। আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। রাস্তার অবস্থা এত খারাপ যে কিছু বলার নেই। বিশেরগড় দিয়ে রাস্তাটা জাস্ট টু মাচ ছিল, বাট আলাদা একটা এক্সপিরিয়েন্স। ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়েছি, যদিও এই পাহাড়ে যাচ্ছি না আমরা। আমরা এটা পাঞ্চেত পাহাড়, আমরা যাব বাঘমুন্ডি। তো দেখা যাক, চলো আবার রাইড করি আমরা। সকাল থেকে রাইডিং চলছে। ও তো বলতে বলতে এখানে একেই তো 9:30 থেকে গাড়ি চলছিল, তার মধ্যে এত দেরি হয়ে গেছিলো, তারপর লাস্ট মুহূর্তে এসে না খুব বিরক্ত লাগছিলো, অতক্ষণ পা পুরো ধরে গেছে, কোমর ব্যথা করছিল। আর দূরে ওই দেখো ছোট্ট একটি পাহাড়ের টুকরো অংশ দেখা যাচ্ছিল। এখানে দুদিক থেকেই পুরো জ্যাম পড়ে গেছিলো, যেহেতু রেলগেটটা পড়ে গেছিলো। তো যাই হোক, আমরা চলতে থাকলাম, পাহাড়ের সৌন্দর্যতা আমাদের চোখে, মানে যতই রাস্তা এগোচ্ছে ততই আমাদের পাহাড়ের সৌন্দর্যটা চোখে ধরা পড়ছিল। তো আমার তো এক্সপিরিয়েন্স দারুণ ছিল, দারুণ মানে দারুণ ছিল। আমাদেরকে এদিক দিয়ে ঢুকিয়েছে। দাদা বলছি, বনজারা ক্যাম্পটা এখানেই? আচ্ছা, এইটা দিয়ে ঢুকবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাকি যাবো? হ্যাঁ, নামো নামো, আবার নামো। একেবারেই তোমরা গুগল ম্যাপের ভরসায় এসো না, লোকজনকে জিজ্ঞেস করেই এসো। সকাল 9:30টায় বেরিয়ে এই দেখো কোথায় গুগল ম্যাপ আমাদের কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে ঢুকিয়েছে। দেখাচ্ছে আর 3 মিনিট, কিন্তু 3 মিনিট হয়ে হাঁটতেই থাকছি, আর নাই। গুগল ম্যাপের এই অবস্থা, কোন রাস্তা দিয়ে ঢুকিয়েছে দেখো। আমি লাস্টে গাড়ি থেকে নেবে, নাহলে ও গাড়ি চালাতে পারছে না। আমি গাড়ি থেকে নেবে পেছনে হেঁটে যাচ্ছি। বুঝতেই পারছো পুরো হাঁপিয়ে গেছি। তোমরা আসলে ঠিকঠাক মতো বাঞ্জারা ক্যাম্পে যদি ঠান্ডা থাকতে থাকতে কেউ আসো, তাহলে একদম ঠিকঠাক মতো ওদেরকে ফোন করে লোকেশানটা জেনে নিও, না হলে কিন্তু এইরকম বিপদে পড়তে হবে। আমাদের একটু ভুলের জন্য আজকে এই রকম এত দেরি হচ্ছে। চলো আর একটুখানি ঢুকি। সেই সকাল 9:30 দিয়ে গাড়িতে বসে আমার পা ঠাপ সম্পূর্ণ পুরো ধরে গেছে, পুরো কোমর থেকে। এবার ঢুকে বাকিটা তোমাদের সাথে ক্যাম্পে ঢুকে কথা হচ্ছে। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। এইটা দেখেই সব কষ্ট দূর হয়ে যাবে। এই দেখো, কালকে সকালবেলা ভোরবেলা আরও সুন্দর লাগবে দৃশ্যটা। হ্যাঁ, চলো এখন যাওয়া যাক। 3 মিনিট বলে অলরেডি 6 মিনিট ক্রস। যাই হোক, এখন চলো যাওয়া যাক। লাঞ্চও হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না। এবার যাই রিসর্টে, তোমরা সাথে থেকো, বাকিটা আবার নিয়ে আসছি রিসর্টে ঢোকার পর।
তো এই ফাইনালি 9:30 থেকে জার্নি করে আমরা জাস্ট রিসর্টে ঢুকলাম। আর ঢুকতেই দেখো ছোট্ট এক সদস্যর সাথে দেখা হয়ে গেল, যে কিনা সারা সন্ধেটা মাতিয়ে রেখেছিল ওই জায়গাটা। তো দারুণ লাগছিল, দারুণভাবে সাজানো ছিল। আমারই প্রথম কোনো ক্যাম্পের এক্সপিরিয়েন্স হলো, এবং কোনো গ্রুপের সাথে আসার এক্সপিরিয়েন্স হলো। তো আমাদের টোটাল এই সন্ধ্যাবেলার সৌন্দর্যটা ক্যাম্পের তোমাদের সকালবেলা আরেকটু ভালো করে তোমরা দেখতে পাবে। তো মানে ক্যামেরায় যতটা না তোমরা দেখতে পাচ্ছ, খালি চোখে আরও অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল। তো এখানে দূর দূর থেকে প্রচুর মানুষজন এসেছিলো, এবং শীতকালে তো শীতকালটা হচ্ছে ঘোরারই একটা কাল। তো সমস্ত জায়গায় ভিড়ে ভিড় ছিল, প্রত্যেক কটা ক্যাম্পে কোনো রুম আর খালি ছিল না, রুম পুরো বুকড। তোমরা যদি কেউ পরের বছর ঠান্ডায় পুরুলিয়া অযোধ্যা পাহাড় প্ল্যান করো আর এবং গ্রুপের সাথে যেতে চাও, অতি অবশ্যই দু দু- 2 থেকে 2.5 মাস আগে তোমাদের বুক করে রাখতে হবে, সেটাই বরঞ্চ ভালো হবে। এবং এইটা হচ্ছে আমাদের সন্ধেবেলাকার ক্যাম্পের টোটাল দৃশ্যটা। অন্ধকার বলে খুব একটা তোমরা খালি মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ না, সকালবেলা অতি অবশ্যই ভালোভাবে দেখতে পারবে। এইটি হচ্ছে আমরা যে রিসর্টে ছিলাম, মানে যে ক্যাম্পে ছিলাম তার ঠিক পাশের ক্যাম্পটাই। আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে মানে Is জাস্ট the দেখতে এসেছিলাম আর anniversary কি। of আর এখানে একটা Mr. ইভেন্টের and Mrs. ততক্ষণে Das. শুরু হয়ে গেছে। So, congratulations and happy anniversary to all of you. Okay, so without much ado, we should really start the musical night. So, guess who is with us? Yes, we already know. দূরে ওই দেখো, দূরে সমস্ত টেন্টগুলো দেখতে পাচ্ছ, পর পর টেন্ট ছিল। এবং পাহাড়ের একদম টপে এরকম একটা শীতকালের মরশুমে চারিদিক মানে চারিদিকে যখন মানুষজন ঠান্ডায় কাঁপছে, তার মধ্যে এরকম একটা ইভেন্ট দারুণ জমে গিয়েছিল সেই সন্ধেটা। তোমরা অতি অবশ্যই পুরুলিয়া অযোধ্যা প্ল্যান করতে পারো আগামী শীতে। তো বাচ্চারাও বাচ্চাদের মতো খেলাধুলায় মত্ত ছিল, দারুণ লাগছিল। এখানে প্রত্যেকে এনজয় করছিল প্রত্যেকের মতো। আমার এক্সপিরিয়েন্সটা অপূর্ব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর, মানে বলার কিছু না। লাস্টে আর রনিতা থাকতে না পেরে এখানে নাচের এমনই তাল উঠেছিল, ও চেয়ার ছেড়ে উঠে ওদের সাথে যোগ দিয়ে, আমি চুপচাপ বসেই ছিলাম কারণ আমার শরীরটা একটু ক্লান্ত ছিল, কারণ ভেরি গুড সারাটা মর্নিং দিন জার্নি ফ্রম করে। বাঞ্জারা ক্যাম্প। আমরা এখন আছি মানে আমাদের রিসর্টটা থেকে বেরিয়ে, আমাদের ক্যাম্পটা থেকে বেরিয়ে ওই গাড়ি নিয়ে একটু ভাবলাম যে এদিক ওদিক করে, পুরোটাই পাহাড়ের ওপর। আমি দেখাচ্ছি একটু পরে তোমাদের রিসর্টগুলো। এখানে এখন অবধি যেখানে দাঁড়িয়েছি এটাও পুরোটাই পাহাড়ের ওপর। এবারে ভাবলাম যে কী হবে, হাঁটবো তো একটু পরেই, নিশ্চয়ই গাড়ি রেখে এখন হাঁটছি। যাই হোক, একটুখানি ভাবলাম যে পাশের রিসর্টগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো সেইভাবেই একটা জায়গায় ঢুকেছি, পুরোটা তোমাদের এখনই দেখাবো যে আমি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে পাহাড়টা কতটুকু কাছে দেখা যাচ্ছে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। বাসন নিয়ে যেন যাই হোক, এখনও অবধি ভালো লাগছে। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড মানে প্রচণ্ডই, এত জার্নি করে এসে মানে আর শরীর দিচ্ছিল এসে সকালবেলা 9টা থেকে আমরা এখানে এসে পৌঁছেছি পুরুলিয়ায়, মানে যেখানে আছি আমরা বাঞ্জারা ক্যাম্পে। ওখানে ঢুকেছি বিকেল 4:30, 5টার সময় লাঞ্চ করেছি, করে তারপরে ওই রাতে একটা ইভেন্ট ছিল, রাতে ইভেন্টের ওখানে একটু জাস্ট বসে কয়েক ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টার মতো হবে, একটু জাস্ট বসে গান ফান শুনে কিছু খেতেও পারিনি, কারণ অত বেলাতে লাঞ্চ করে পেট পুরো ভর্তি, একদম মানে কিছু খাওয়াই যায়নি। তো তারপরে এসে আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না, কালকে শুয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা মোটামুটি 7টা নাগাদ উঠে একটু গাড়ি নিয়ে বেরোলাম, বেরিয়ে ভাবলাম একটু পাশের রিসর্টগুলো ঘুরে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো রিসর্টটা আমারটা মানে আমরা যে রিসর্টটায় আছি ওইটা গিয়েও তোমাদের দেখাবো, কারণ ওটা কালকে রাতে ঠিক মতো দেখাতে পারিনি। রাতের ভাইবসটা একটুখানি কোথায় দেখিয়েছিলাম, রাতের ভাইবসটা ঠিক মতো দেখাতে পারিনি। আমাদের রিসর্টে ফিরে আমাদের রিসর্টের পুরো মানে ইয়েটা দেখাবো তোমাদের, দৃশ্যটা। এখন এই মুহূর্তে যে রিসর্টে আমি এসেছি ঘুরতে, সেই রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কেমন লাগে।
এই হচ্ছে আমাদের পাশের ক্যাম্পটা, মানে যেখানে আমরা সকালবেলা ঘুরতে ঘুরতে একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। একদম এই ক্যাম্পের একদম সামনে থেকে একদম এই লনটা দেখছো, এখানে চেয়ার টেবিল নিয়ে বসে সন্ধ্যার চা, তোমার সকালের চা, এই দেখো সব কটা গাড়ি পার্কিং করা আছে, ভীষণ ভালো দৃশ্য। আর শীতকালে তো তোমাদের বলে বোঝাতে পারছি না কতখানি ভালো লাগছিলো। বলতে বলতে দেখি যে এখানে আরও লোকজন, মানে গেস্ট চলে এলো, পুরো ফুল প্যাকড আপ ছিল। তো এইখানে শীতকালের আমেজটা তোমরা যাও, গিয়ে উপলব্ধি যতক্ষণ না করবে না ততক্ষণ মানে বলে হয়তো বোঝানো যাবে না, কেউই বোঝাতে পারবে না। এখানে ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে তোমরা আরামসে একটা 2 দিন ছুটি কাটিয়ে আসতেই পারো। এই হচ্ছে এই রিসর্টের ভেতরটা, তোমাদের সামনেটা একটু আগে দেখালাম। আর এটা পিছন দিকটা, এই যে পুরোটা এরকম লন আছে একদম। ওইখানে বসে এই রিসর্টে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে অলরেডি, বোধহয় শেষের পথে। এই যে ব্রেকফাস্ট হচ্ছে ওই সাদা ডোমটার ভিতরে, প্রত্যেকেই ব্রেকফাস্ট করছে। এমনি ঠিক আছে, খুব মানে শান্তি নিরিবিলি একটা রিসর্ট। এখনও এখানে লোকজন আছে বলে একটু কথাবার্তা হচ্ছে, নাহলে রাত্রেবেলাটা সন্ধ্যাবেলাটা আই থিঙ্ক খুব সুন্দর আর কি, ভালো লাগে। সবকটা রিসর্টের মধ্যে এই যে এরকম সামনে দোলনা, এখানে পরপর টেন্ট, এই যে এই একটা, ওই ওই পরপর 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 পুরো ওখান থেকে টেন্ট আছে, একদম টেন্ট আছে, এই পরপর টেন্ট আছে একদম, ওই দূর অবধি শেষ অবধি টেন্ট আছে। এইটা বোধহয় গাছের ওপরের ট্রি হাউস বোধহয়, এটার রেন্ট একটু বেশি মনে হয়, একটু না অনেকটাই বেশি হবে, পুরোটাই ট্রি হাউস আছে। এই যে পরপর টেন্ট, ওইদিকেও আছে, এইদিকেও পরপর, একদম পরপর টেন্ট। তোমরা পুরুলিয়া প্ল্যান করলে অবশ্যই, ঠান্ডা তো চলে গেল এবছর, যাই হোক যে কদিন ঠান্ডা আছে তার মধ্যে যদি পুরুলিয়া প্ল্যান করো তাহলেই মানে জানি না, আমরা যে ইভেন্টের সাথে এসেছি ওই ইভেন্ট সব অর্গানাইজেশন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এখানে পরপর ভীষণ সুন্দর সুন্দর রিসর্ট আছে, এবং রাতের দৃশ্যগুলো তোমরা জানো অলমোস্ট, যারা প্রত্যেকটা জায়গায় প্রায়ই ঘুরতে যাও বা ইয়ে করো, রাতের দৃশ্য ভীষণ ফাইটিংস জ্বললে খুবই ভালো লাগে। এই যে পরপর টেন্ট, এটাও একটা ট্রি হাউস, পরপরই দেখছি এই রিসর্টটা এবার ট্রি হাউস দেখছি। এই ট্রি হাউসটার নাম পলাশ, বাবা পলাশ ফুল তো এই আর একটু পরে, এটা কি পলাশ ফুল আমি জানি না, তোমরা একটু জানলে বলো। এই যে এই লাল ফুলটা আই থিঙ্ক খুব লজ্জার বিষয়, এই ফুলটা কি জানি না। এই দেখো গাছে গাছে প্রচুর হয়ে যায়, গাছটা দারুণ লাগছে পলাশ ফুলটায়। পরপর রিসর্টে, পরপরই রিসর্ট আছে এখানে, রাত্রে সব খাওয়া দাওয়া হয়েছে, সেই সমস্ত আবর্জনা এখনও পড়ে আছে। ওই যে দূরের অনিতা বসে আছে, আমি হাঁটতে হাঁটতে এবার গুটি গুটি পায়ে যাই। চলো তোমাদের সাথে আমাদের রিসর্টে ফিরে, আবার আমাদের রিসর্টের পুরোটা তোমাদের ঘুরে দেখাবো, এখনও দেখাইনি। চলো। শীতকালের আমেজে আর যদি হয় এরকম একটা পাহাড়ি রাস্তা, তাহলে তো জমে যায়। চারিপাশ থেকে গাড়িগুলো যখন যাচ্ছিল এবং আমরা সমতল থেকে ধীরে ধীরে যখন পাহাড়ের ওপরে উঠছিলাম, তখন মনে হচ্ছিল যে এই পাহাড়েই একটা সময়ের জন্য মনে হচ্ছিল যে হয়তো এই পাহাড়েই কোথাও একটা ছোট্ট ঘরে থেকে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। এবং তোমাদের এই ক্যামেরায় আমি বলে বোঝাতে পারছি না, খালি চোখে তোমরা অবশ্যই যারা গেছো তারা তো এক্সপিরিয়েন্সটা করেইছো, জানো। এবং আমার এত ভালো লাগছিলো কারণ আমার 2 হুইলার নিয়ে এই ফার্স্ট কোনো পাহাড়ে ওঠা। চারিপাশের দৃশ্য, মনোরম দৃশ্য দেখে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল, কারণ এই রকম দৃশ্য একমাত্র শীতকালেই মানুষজন উপলব্ধি করতে পারে, সেটা না তো হয় গরমকালে। হ্যাঁ, বর্ষাকালে আবার আলাদা হয়, কারণ শীতকালে একেবারেই আলাদা হয়। সমস্ত বাইক রাইডাররা বাইক নিয়ে, দেখতেই পাচ্ছ পরপর গাড়ির পুরো লাইন, পুরো বাইক রাইডাররা বাইক নিয়ে, কেউ একদল যাচ্ছে, কেউ একদল আসছে। মানে এই প্রথম গাড়ি নিয়ে আমরা পাহাড়ের উপরে একদম, মানে মোটামুটি আমার
মানে আমার নিজস্ব লাইফে এটা প্রথম 2200 ফিট আমরা উপরে আছি, একদম অযোধ্যা পাহাড়ের টপে আছি এই মুহূর্তে। তো তোমাদের আমি জানি না ক্যামেরায় কীরকম দৃশ্যটা আমি দেখাতে পারবো, কিন্তু ক্যামেরা বাদ দিয়ে একদম খালি চোখে, একদম চোখের সামনে থেকে মানে এটা দুর্দান্ত ফিলিংস, মানে মানে দারুণ ফিলিংস হচ্ছে। তোমরা যারা অযোধ্যায় এর আগেও এসেছো তারা প্রত্যেকেই জানো, মানে আর কিছু বলার নেই অযোধ্যার সৌন্দর্য নিয়ে। আমার এটা অনেক বছরের ইচ্ছে ছিল যে অযোধ্যা পাহাড়ের একদম টপে আসার, এবং সেটা গাড়ি নিয়ে, টু হুইলার নিয়ে, এবং সেটা এসেওছি। আজকে ফাইনালি সেটা সাকসেসফুল হলো আর কি। যাই হোক, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবার মানে সামনে আরও অনেক কিছু বোধহয় অ্যাডভেঞ্চার আছে, সেগুলো আস্তে 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 গেলে জানতে পারবো। তো দারুণ লাগছে। তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো তোমাদেরও কেমন লাগলো। আমি হয়তো ক্যামেরায় খালি চোখে আমি যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি, তোমাদের ক্যামেরার সামনে আমি ওটা তুলে ধরতে পারবো না, খালি চোখের সৌন্দর্যটাই আলাদা। তো আমার দারুণ ফিলিংস লাগছে, দারুণ দারুণ। চলো তোমাদের সাথে বাকিটা আবার পরে শেয়ার করছি, এবার এখান থেকে অনেকটা আবার নিচে নামতে হবে। যাই হোক চলো, বলেছি কতটা উচ্চতায় আছি আমরা বলেছি। যাই হোক, এবার এখান থেকে নামতে হবে, চলো নামা যাক। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, অসম্ভব সুন্দর। প্রকৃতির যে এত রূপ, এত সৌন্দর্য, সত্যি আমরা কোথাও মানে কিছু কিছু জায়গায় না গেলে না উপলব্ধি করতে পারি না। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে এত সুন্দর সুন্দর মানে জায়গা আছে, এখনও যে কত কিছু দেখার বাকি আছে। কিছু কিছু জায়গায় গেলে না সেগুলো মানে প্রচণ্ডভাবে মন কাড়ে। আর বলতে বলতে আমরা মার্বেল লেকে চলে এসেছিলাম। মাঝখানে একটা এমন পরিস্থিতি হয়েছিল, মানে সেটা কিছুটা আমাদের নিজেদের ভুলেই হয়েছিল। এক তো আমরা অতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, তারপরে এই রাস্তাটা খুঁজতে খুঁজতে প্রায়, অ্যাকচুয়ালি আমরা না গুগল ম্যাপের ভরসাতেই অনেকটা নির্ভর করেছিলাম, তো তাই উৎপটাং রাস্তা দেখিয়ে দিচ্ছিল গুগল ম্যাপ মাঝে মধ্যে। তো এখানে আলটিমেট মার্বেল পাহাড়টা দেখতে পেয়ে মানে একটু প্রাণ এসছিল আর কি। কারণ অতক্ষণ গাড়ি চালানোর পর যদি তোমাদের গন্তব্যটা চোখের সামনে আসে, দেখবে একটা মনের মধ্যে আলাদাই খুশি, মানে আলাদাই একটা ফিলিংস, হ্যাপি ফিলিংস হয়। তো এখানে মানে প্রচুর লোক ছিল, এবং শীতকালে তো লোকজনে পুরো ভরপুর। আর এই হচ্ছে দেখো মেন আকর্ষণ। তো এই ছিল আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ট্রিপটা। আমরা পরের বছর মানে এই বছরের শীতে আবার প্ল্যান করছি কোথায় যাওয়া যায়। তো এই ব্লগটা এত দূর অবধিই ছিল, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও, এবং লাস্টের আকর্ষণের জন্য তোমরা ওয়েট করছো, দেখো। ভালো লাগলে ব্লগটা অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে পাশে থেকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো পরবর্তী নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে, খুব ভালো থেকো।